বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পালা বদলের হাওয়া বইছে। সেই পালা বদলের হাওয়ায় এবার বিসিবি বস হলেন তামিম ইকবাল খান। বিসিবি সভাপতির চেয়ারে বসার পর প্রথম কোনো বোর্ড তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়েছে, আর সেটা যেন তেন ক্রিকেট বোর্ড নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড, যারা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড। তামিমকে অভিনন্দন জানিয়ে বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্বে বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গেল ১.৫ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুইজন সভাপতি নির্বাচিত হন, তবে তাদের কারোরই প্রস্থান ছিল না সুখকর। ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডেই আবার সহসভাপতি হয়ে আসেন ফারুক আহমেদ। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিসিবি সভাপতি হয়ে আসা আমিনুল ইসলাম বুলবুল চেয়ার হারিয়েছেন। নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপ ছিল, ক্ষমতা দেখিয়ে বিসিবির চেয়ার দখল করা হয়েছিল। নির্বাচনটা বৈধ ছিল না আইনগতভাবে। তদন্ত কমিটি খুঁজে পেয়েছে অসঙ্গতি। এসব অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বিসিবির পরিচালনা পর্ষদ, গঠন করে 11 সদস্যের অ্যাডহক কমিটি, যার সভাপতি করা হয় তামিম ইকবালকে। যেখানে শুধু তামিমই নন, আলোচনায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র ইব্রাহিম আহমেদ, আরেক মন্ত্রী আমির খসরুর পুত্র, আছেন ববি হাজ্জাজের স্ত্রী, সেই সাথে মির্জা আব্বাস পুত্র। সব মিলিয়ে হেভিওয়েট নেতাদের পারিবারিক সদস্যরাও আছেন। সব মিলিয়ে তামিম ইকবালের এই বোর্ড বেশ ক্ষমতাশালীও। তবে অপেক্ষা করা হচ্ছিল আইসিসি থেকে কোনো খবর আসে কিনা। কিন্তু তার আগেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ড বিসিসিআই অভিনন্দন বার্তা জানিয়েছে তামিমের উদ্দেশ্যে। তাই তো বোঝাই যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমর্থন ইতোমধ্যেই পেয়ে গেছেন তামিম ইকবাল খান। নতুন ইনিংসের যাত্রাটাও শুভ হচ্ছে তামিমের জন্য। সূত্র জানিয়েছে, আইসিসি থেকেও গ্রিন সিগন্যাল আছে তামিম ইকবালের নবগঠিত এই অ্যাডহক কমিটির প্রতি। 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বৈধভাবে ক্রিকেট বোর্ড সামনের দিনে পরিচালিত হবে, এমনটাও প্রত্যাশা করছে নাকি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম ইকবালও জানিয়েছেন, সেই নির্বাচনে তিনিও অংশ নিতে চান। সকলের অংশগ্রহণে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজন করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান। এখন লক্ষ্য শুধুই ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনা। বিশ্বকাপে অংশগ্রহণ না করে বাংলাদেশ ক্রিকেট যে পিছিয়ে গেছে সেটাও বারে বারেই উল্লেখ করেছে এই অ্যাডহক কমিটি। বাংলাদেশ সরকারও বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবির ভেতরের অনিয়ম তদন্ত করে তারপরই তামিমদের নেতৃত্বে বসিয়েছেন 11 সদস্যের অ্যাডহক কমিটি। নাজমুস সাকিব, কালবেলা।